এই তরকারিটা দিয়ে অনায়াসে 2-3 প্লেট ভাত শেষ করে ফেলতে পারি আমি। আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এই সিজন আসলেই আমি অপেক্ষায় থাকি, মানে কবে কাঁঠাল বের হবে, কবে কাঁঠালের বিচির ভর্তা কিংবা কাঁঠালের বিচির শুটকি দিয়ে তরকারি খাওয়া যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বপ্নাস হাউস থেকে স্বপ্না চলে আসলাম আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে। কাঁঠালের বিচির উপরে যে লাল খোসাটা আমার কিন্তু প্রবলেম হয় না, কিন্তু আমার হাজব্যান্ড এটা দেখলে একদমই বিরক্ত হয় যে এটা কেন পরিষ্কার করো না। তো সেটা আজকে পরিষ্কার করার জন্য আমি একটু গরম পানি দিয়ে দিলাম। যখন বলক আসছে চুলাটা বন্ধ করে দিয়ে বিচিগুলো দিয়ে 2-3 মিনিট রাখলাম, তারপরে যে নামিয়ে নিলাম। দেখুন হাত দিয়ে এরকম আস্তে আস্তে নখ দিয়ে মানে কি বলে এটাকে, নখ দিয়ে এরকম করলেই চলে আসে, অথবা আপনি চামচের সাহায্যও করতে পারেন। তা আমার হয়েছে কি, আজকে রাত্রেবেলা 9:30টার দিকে মন চাইছে যে আমি কাঁঠালের বিচি দিয়ে শুটকি দিয়ে এখন খাবো। তো যার কারণে আমি তাড়াহুড়া করে পরিষ্কার করছি, অতটা ভালো পরিষ্কার করতে পারিনি। একটু সময় নিয়ে করলে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে ফেলতে পারবেন। তো যাই হোক, আমি কিন্তু এখানে আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে কাঁঠালের বিচি আপনারা পরিষ্কার করতে পারেন। এখন আমি কাঁঠালের বিচিগুলোকে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। আর আমার মতো কাঁঠালের বিচির লাভার কে কে আছেন বলেন তো? কাঁঠালের বিচির ভর্তা তো আমার কাছে অনেক বেশি পছন্দের। যাই হোক, আমার কাঁঠালের বিচিগুলো মাঝখান থেকে আমি কেটে ফেললাম সবগুলোকে। এখন 2টা ছোট সাইজের আলুকে, মানে আমরা যে আলু ভাজি করি তার চাইতে একটু মোটা মোটা করে কেটে নিছি। সাথে নিয়ে নিলাম এখানে 1 কাপের মতো কাচকি শুটকি। যে কোনো শুটকি দিয়ে আপনি এটা রান্না করতে পারেন। আমার হাতের কাছে কাচকি শুটকি ছিল, তাই আমি কাচকি শুটকিটাই নিয়ে নিলাম। তো শুটকিগুলোকে এখন খুব ভালোভাবে আমি টেলে নিব। আরেকটা কথা প্রথমে বলে রাখি, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কিন্তু জানাবেন। তো শুটকিগুলো যখন ভাজা হয়ে গেছে, আমি এখন রান্না করব। আর রান্না করার জন্য একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম রসুন কুচি, সাথে আরও দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু যখন ভাজা হয়ে যাবে, তখন এখানে আমরা যে আগে থেকে শুটকিটাকে ধুয়ে রাখছি সেটা এখানে দিয়ে দেব। শুটকিটা কিন্তু তেলে আমি গরম পানি দিয়ে 3-4 বার করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো শুটকিটাও খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপর এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ, তারপর হলুদের গুঁড়ো 1/2 চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ, লবণ। ব্যাস এই ছিল আমার মশলা। আমি কিন্তু আর কোনো মশলা দেবো না। তবে আমি অনেকের রেসিপির মধ্যে দেখি যারা কিনা শুটকির ভিতরে আদা রসুন বাটা দেয় কিংবা জিরা দেয়, কিন্তু আমরা কখনো, মানে আমার মাকেও আমি দেখি নাই, বা আমার শ্বশুরবাড়িতে আমি দেখি নাই কখনো যে শুটকির ভিতরে আদা রসুন বাটা বা জিরা দেওয়ার জন্য। তো ওইটা দিয়ে কীরকম লাগে আমি জানি না। যাই হোক, আমি শুটকিগুলোকে একটু পানি দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এখানে আলু আর কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। তারপর ঢেকে খুব ভালোভাবে 5-6 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। তা আমি কিন্তু এর মাঝে আরও 2-1 বার এসে নাড়াচাড়া দিয়ে গেছি। তো এখন একটু নেড়ে চেড়ে এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। যেহেতু পানি কম দিলাম, কারণ যে আমরা বেশি ঝোল রাখবো না, একেবারেই এটা শুকনো শুকনো হবে তাই। আর এটা কিন্তু একটু ঝালঝালি বেশি মজা লাগে। আমি এখানে 2 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়েছি, দেখতেই পেয়েছিলেন। তো আমি এখানে এটা যখন বলক চলে আসলাম, তারপরে একটু নাড়াচাড়া দিতে দিতে আস্তে আস্তে দেখলাম আলুটা কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে গেছে। আর এখন এই তো আমার তরকারি পারফেক্টভাবে হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।